কিন্তু 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন এরা কিভাবে লুঙ্গি উঁচু করে পালাইছে, কিন্তু আপনারা জানেন না কিভাবে এর প্রত্যেকটা লোক কিভাবে সে পুলিশে ঢুকাইতো। এই ফারঙ্গের তেজগাঁও কলেজ, আমার দাদার কলেজ, যেটা আমরা কলেজটা করেছিল আমার দাদা কষ্ট করে, যেখানে মানুষ কারিগর বানানোর প্রতিষ্ঠান বানাইছিল, কিন্তু এই কলেজটা এই স্বরাষ্ট্রমন্ত্রী আমার কামাল তেজগাঁও থানা নিয়ে এই জায়গাটা দখল করে এবং সেইখানে ওইটা রাজনীতি করে এবং সেইখানে ওইটা কি ধরনের নোংরা রাজনীতি করে গেছে এটা সাক্ষী ছিলাম আমি। কিন্তু কতবার যে ভাই ঠান্ডা মাথায় আমার গুম করে দেওয়ার ভয় করাইছে, আমি কখনো কথা বলতে পারি নাই। কখনো বলবো কি, ফ্যামিলির চাপ ছিল যে বাবা কথা বললে তো শেষ হয়ে যাবে, কথা বললে খালি নামাজের রিক্সায় কাঁদছি। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ শুনছিলাম নমরুদ ফেরাউন এদের নাকি আল্লাহ তুমি বিনাশ করে দিচ্ছ, আল্লাহ এই হাসিনা আর এই স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আল্লাহ ধ্বংসটা দেখতে চাই। আর বিশ্বাস করেন ভাই, যখন থেকে শুনছে হাসিনা আর এই কামাল চলে গেছে, আমি তো ফিজিক্যালি রাখতে পারিনি, কিন্তু রাস্তায় ছিলাম ভাই, আমার প্রত্যেকটা ভিডিও ছিল। কিন্তু বিশ্বাস করে প্রত্যেক দিন আমি এরপর থেকে প্রতি শুক্রবারে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি রাত্রেবেলা উঠা, যেই কয়দিন একদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর কাছে। এবং আমি বলতে চাই এই যে তেজগাঁও কলেজটায় এখনো তার কিছু দোষর আছে, এই কলেজের ভিত্তিতে এখনো খাপটি মেরে বসে আছে। এরা কিভাবে পুলিশে নিয়োগ দিত, কিভাবে 5 লাখ টাকা খায়া খায়া এই কলেজে পরীক্ষা হইতো, পরীক্ষা করে ডিরেক্ট পুলিশে নিয়োগ দেওয়া হইতো। এই ফারুকের তেজগাঁও কলেজ, এই কলেজের প্রতিষ্ঠাতা ছিল আমার দাদা। একদিন যা জিজ্ঞেস করছিলাম অ্যাডভোকেট বাউদ্দিন সাহেব এবং এই যে তোফাল আহমেদ চৌধুরী ছিলেন প্রিন্সিপাল, তার শালা মানে আমার নানা, কিন্তু তাদের নামে শুধু লাইব্রেরিটা করে দিয়ে গেছে। এবং তার দোসরেরা এত শক্তিশালী ভাই, এখনো খাপটি মেরে এই কলেজে বসে আছে এবং এই দোসরেরা আপনারা বিশ্বাস করেন, এই দোসরেরা এই জায়গাটা দিয়ে এখন পর্যন্ত তাদের খাপটি মেরে যেভাবে পয়সা থাকে এবং তাদের ঠান্ডা মাথায় নিজেদের লোকগুলারে যেভাবে কলেজে ঢুকানো এবং ছাত্রছাত্রীদের আওয়ামী লীগ বানানোর কারিগর বানায়, আমি মনে মনে প্রতিজ্ঞা করছি এবং আজকে আপনাদের সামনে বলছি, যেহেতু এই বিল্ডিং ইনশাল্লাহ ভাঙা হয়েছে, এই কলেজ থেকে ইনশাল্লাহ, এই কলেজ থেকে যদি আপনারা আমার সাথে থাকেন, আমার কলেজ থেকে, আমার দাদার কলেজ থেকে প্রত্যেকটা আওয়ামী লীগারে আস্তে আস্তে করে ঠান্ডা মাথায় বের করে দেওয়া হবে। এবং এখানে যত সাধারণ মানুষের ছেলেপেলেরা আছে তারা পড়বে, তারা দেশের জন্য কাজ করবে এবং সেই সমস্ত টিচারেরা কাজ করবে যারা